স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের সূরা মুদাসসিরের শানে নজুল তুলে ধরব এবং কিছু বিকৃতির জবাব প্রদান করব। সূরা মুদাসসিরের শানে নজুল হচ্ছে, সূরা মুদাসসির মক্কায় অবতীর্ণ প্রাথমিক প্রত্যাদেশের অন্যতম। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিদ্রূপ করিবার উদ্দেশ্যে একদা ওলীদ বিন মুগীরা কয়েকজন সঙ্গীসহ রাসূলের নিকট গেল। ওলীদ রাসূলের কথা শুনিয়া ভান করিয়া এইরূপ বলিতে লাগিল, আমি কবি, আমি নিশ্চয় করিয়া বলিতেছি, মুহাম্মদ যাহা করেন তাহা কবিতা নহে এবং তিনি কোনো ধর্মগ্রন্থ হইতে নকল করিয়া কিছুই বলিতেছেন না। ইহাতে রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা উৎসাহিত হইয়া ভাবিলেন, হয়তো ইহারা তাহার পক্ষে তথা দ্বীনের পথে আসিতেও পারে। কিন্তু পরক্ষণেই যখন তাহাদের মনের ছলনামূলক দুষ্টভাব লক্ষ্য করিলেন, তখন তাহা হইতে এই সূরা মুদাসসির ওহী হইতে লাগিল। অবাঞ্ছিত লোক বাড়িতে আসিলে তাদেরকে তাড়াইয়া দেওয়ার জন্য ভদ্র ভাষায় ইঙ্গিতপূর্ণ নানারূপ বাক্য ব্যবহারের প্রচলন সকল দেশেই রয়েছে। যেমন আমাদের দেশে বলা হয়, শীঘ্র করিয়া উঠান ঝাঁটাইয়া দে, কাপড় ঝাড়িয়া ফেল, লুঙ্গি ঝাড়া দে, আঁচল ঝাড়িয়া ফেল ইত্যাদি নানারূপ ইঙ্গিতপূর্ণ উক্তির প্রচলন আছে। ইহার অর্থ, অবাঞ্ছিত জন আসিয়াছে, তাহারা পরিবেশ নষ্ট করিয়া ফেলিবে, তাদেরকে আবর্জনার মতো ঝাঁটাইয়া দাও। তাহারা আসিয়া মন্দ পরিবেশ রচনা করিয়াছে, তাহা দূর করিয়া দাও। সূরা মুদাসসিরের প্রথম ৭টি আয়াত উক্তরূপ ইঙ্গিতপূর্ণ বাক্যরূপে ওলীদ এবং তাহার সঙ্গীদের প্রতি প্রয়োগ করা হয়েছে এবং ইহা সকল যুগের এই জাতীয় অবাঞ্ছিত মন্দ পরিবেশের প্রতি ধিক্কার স্বরূপ নাজিল হইয়াছে। রাজতন্ত্রের তথা উমাইয়া আব্বাসীয় রাজতন্ত্রের প্রণীত মিথ্যার চাপে সত্য হারাইয়া যাওয়ার কারণে সকল বিষয়েই আমাদের মতভেদ সৃষ্টি হইয়া গিয়াছে, যাহার কোনরূপ মীমাংসা করা আজও সম্ভব হইয়া ওঠে নাই। সূরা মুদাসসিরের চিরন্তন একটি শিক্ষা হইল, যদি কেহ আমাদের নিকট উপস্থিত হইয়া কোনরূপ মন্দ পরিবেশ সৃষ্টি করে অথবা মন্দ পরিবেশ লইয়া আসে, তখন আমাদের কর্তব্য হইবে উক্তরূপ পরিবেশ হইতে শুধু সরিয়া যাওয়া নহে, বরং উহাকে ভদ্রভাবে তিরস্কার করিয়া সরাইয়া দেওয়া, যাহাতে কুপরামর্শকারীরা সমাজে প্রশ্রয় লাভের সুযোগ না পায়। আসলে সূরা মুদাসসিরের মাঝে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোকে কেন্দ্র করে দয়াল নবী পাক মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আঘাত করা হয়। এই কারণেই আজকের এই ভিডিওতে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে সূরা মুদাসসিরের শানে নজুল তুলে ধরা হলো। এখানে সূরা মুদাসসির মানে সুফি সাহেব তুলিয়া ধরিয়াছেন 14 চক্রে পঞ্চের লীলা।